আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মা আমেনা কো কি ব্যাপার, আমার ঘর এত আলোকিত কেন, দেখি তো কোথায় চাঁদের আলো, নাই তো, অন্য কোন ল্যাম্প নাই তো, সূর্যের কোন আলো নাই, ঘরটা আলোকিত কেন? তাকায়া দেখতেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কফনের মধ্যে একটা নূর চমকাইতেছে। জামার চেহারায় যখন একটা আলোকিত আলো দেখছে, বলেন তো আমেনার একটা বাবলা ছিল, বাবলাকে গিয়া ঝরাই ইশক দৌড়লেন, দৌড়ে ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। একটু পরে দেখছেন যে আর আলোটা নাই। রাতের বেলা আমেনা ঘুমালেন, ঘুমায়া বললেন, হে আমেনা, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলে না, আখির জামানের পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নূর তোমার মাঝে এসেছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, আশা 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 আশা, এই আশা আশা কি নতুন নাকি? আশা আশা তো নতুন না, আশা আশা তো সেই ওই রূহানি জগৎ থেকেই ধারাবাহিকভাবে আমার নবীজি কদ জাকুম মিনাল্লাহিন নূর আসছেন। তাফসিরে জালালাইন, যে জালালাইন শরীফ কওমি মাদ্রাসায় পড়ানো হয়, দেখবেন কদ জাকুম মিনাল্লাহিন নূর আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূর মানে হলো আমার দয়াল নবী। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো বড় করে কন্না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আপনাদের পায়ে ধরে আমি বলবো, আমার যুবক ভাইরা, আম্মা আমেনা বলেন, আমি রাতের বেলা ঘুমালাম, আমি স্বপ্নে দেখলাম আমার ঘুমের ঘরে হযরতে আদম ও সফিউল্লাহ আমার ঘরে এসেছেন। আমি জিজ্ঞাসা করলাম কেন এসেছেন, তখন তিনি উত্তর দিলেন, হে আমেনা, আমি এসেছি, আল্লাহ পাঠিয়েছেন আখির জামানার পয়গম্বরের তোমার মাঝে শুভ আগমন হয়েছে, ওই আল্লাহর হাবিবকে স্বাগত জানাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। এরপর ইদ্রিস আলাইহিস সালাম আসলেন। এই পৃথিবীতে একজন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই। এই পৃথিবীতে একটা পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি যখন আসলেন, মা আমেনা জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? ভাই, আমারে তুমি চিনো না, আমি হইলাম ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আখির জামানার পয়গম্বরের নূর মুবারককে সেলুট দেওয়ার জন্য, স্বাগত জানাইবার জন্য। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, মা আমেনা বলেন, একদিন রাতের বেলা আমি শোয়া, আমি আমার মাঝে একটা কেমন একটা ভয় ভয় লাগতেছে। আমি যখন ভয় ভয় লাগতেছে, আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মহিলা এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? ভাই, আমার চিনো না, আমি হইলাম হযরতে হাওয়া, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী, যার নাম হইল হযরতে মা হাওয়া। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আজকে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতার নামে লাইন ধরে ধরে ফ্যাশন করা হয়, লাইন ধরে ধরে নিজেকে প্রদর্শন করা হয়, এইগুলো হারাম। কথা বলেন ঠিক না বেঠে? এই হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, আপনাকে পর্দা করতেই হবে। মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা মহিলা, যার নাম হলো হযরত আসিয়া, আর একটা মহিলা যার নাম হলো হাজরা, আর একটা মহিলা যার নাম হলো মারিয়াম। আমি দেখলাম চারজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করেছেন।
নূরের পর্দা দিয়ে বেষ্টনী। আর আমি জিজ্ঞেস করলাম তোমরা কেন এসেছো? আমার তোমরা চিনো না, আমরা চারজন জান্নাত থেকে এসেছি, আমার আল্লাহ পাঠিয়েছেন। মা আমেনা বলেন আমি দেখলাম সুবহ সাদিকের টাইমে আমার বাম নাভির বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাতি রাআতহা কাসরুশ শাম, আমি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আমি সেই আলোতে দেখতে পেরেছি। মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তান দুনিয়াতে এসেছে, কিন্তু আমি আমার সন্তানকে ধরতে গেলাম, আমি তাকে দেখলাম কেমন পয়গম্বর এই দুনিয়াতে আসার পরে সেজদার মধ্যে মুখটা কপালটা লাগাইয়া বলতেছে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমার আল্লাহ হলো নবীর সাক্ষী, আর আমার নবী যে আল্লাহর রাসূল সেটা আমার নবীর জবান মুবারকের ভাষ্য। এরপরে মা আমেনা ধরতে গেলেন, ওই চারজন মহিলা ডাক দিয়ে আমেনা এখন ধরা যাবে না। তখন মা আমেনা বলেন আমি দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ জান্নাতি পোশাক পরে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিয়েছেন, আমার নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আর আপনারা সবাই জানেন আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পরে সবাই খুশি হয়েছে, একমাত্র একজন খুশি হতে পারে নাই, যার নাম হলো ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুনিয়াতে এসেছেন, আমরা কি খুশি না বেজার? নবীর আগমনে কি বেজার হতে পারে? কিন্তু মনে রাখবেন মুসলমান, নবীর আগমনে সবাই খুশি, আমরাও খুশি, তবে আমার নবী যে দুনিয়াতে এসেছেন এটাই হলো মিলাদ। কথা বলেন ঠিক কিনা?